আজকে আবার বাকি মাছটা, যেটা সেদিন বাকি ছিল, যে মাছটা আনতে আমরা বলছিলাম, সেই মাছটা নিয়ে আসে। দেখো সেই মাছটা আবার ওজন টোজন করে ছাড়ে দিচ্ছে। মানে টোটালে 1500 টাকার মাছ ছাড়লাম পুকুরে। এখানে যে কী মাছ আছে বুঝতেও পারতেছি না, যে লাফাচ্ছে মাছগুলো, মানে আমার কথার থেকে বেশি মাছের লাফানিটা দেখো। নিচে পড়ে যাচ্ছে, ছড়ায় যাচ্ছে, এইভাবে করে তুলে তুলে সেই আরেক দিনের মতন তুলে তুলে নিয়ে করে দেওয়া হচ্ছে, পুকুরে ফেলা হচ্ছে। তো মাছের মানে মাছ ফেলার যে একটা আমাদের প্ল্যান ছিল, পুকুরে যেটুকু মাছ আমরা ফেলতে পারবো আর কি, তো সেই হিসাবে মাছ ফেলার কাজটা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো, খুবই ভালো আছি বলতে গেলে। আজকে একটা খুশির খবর আছে। খুশির খবরটা আগে সাকসেস হোক, তবে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তোমরাই তো আমার নিজের বলো, যেতটুকুই আমার, যত মানে ছোট পরিবারই হোক না কেন, তবুও তো তোমরা আমার নিজের এখন। তো শেয়ার করছি তোমাদের সাথে একটু পরে। সকালে টেনশনে এক কাপ চা খাইছি, খালি চা, কিছু ছিল না। এখন আবার দোকানে গেলাম, দোকান থেকে কিছু খাবার জিনিস নিয়ে আসলাম। এখন আবার এক কাপ করে চা খাবো। কী দিয়ে চা খাচ্ছি দেখো, টেনশনেও মানুষ কী দিয়ে চা খাইতে পারে। চা খাওয়ার জিনিস আমাদের এখানে দেখো, এই দিয়ে আমরা এখন চা খাবো। চাটা খাই, চাটা খাওয়ার পরে খবরটা পাই, খবরটা পাওয়ার পরে তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো, তোমাদের সাথে একটা মানে এতদিন তো কোনো খুশির খবর শেয়ার করতে পারিনি, তো আজকে তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি। ঠিক আছে? আরও গল্প অনেক আছে, একদিন আমি তোমাদের সাথে খালি গল্পই করব, সেদিন আর ব্লগ করব না। তো আজকে একটুখানা একটা যেটা সামনে সেটা শোনো। মানে একটা জমি আমাদের বিক্রি করার কথা চলছিল, আমি বলছিলামও তোমাদের আরে তারে। তো তখনও কোনো সিওরিটি ছিল না, তার জন্য আর কথাটা আমি সেভাবে বলি নাই। তো আজকে সেই জমিটার বায়না করলো। ঠিক আছে? ও বলতে পারো ওই কদিন থেকে খালি খায়ে বাঁচতে হয়, তাই খায়ে বাইচেছিলাম। তো এমন একটা পরিস্থিতি, মানে তোমাদেরকে বলার মতো না। আর দেখো কি শুনবা বলো, এখন এগুলা কথা যদি বলি তখন তোমরা বলবা ওই তো মানে মোবাইলে ভিউয়ার্সের জন্য ইয়ের জন্য তোমরা এরকম করে সবাই সব ব্লগাররাই বলে। না গো, সত্যি সেটা না। আমাদের পরিস্থিতিটা মানে এমন হয়ে গেছে না, বলতে পারো পিঠটা দেওয়ালের দিকে, আমাদের ঘরে তো দেওয়াল নেই, পিঠটা আমাদের টিনে ঠেকে গেল। ঠিক আছে? তো পিঠটা টিনে ঠেকে যাওয়ার পর একটা কথা যেটা আজকে আমি বুঝতে পারলাম, সবাই যেরকম বলে যে কিছু ভালো হওয়ার জন্য কিছু খারাপও হয়। তো সেই খারাপ দিনটাই মনে করো আমাদের এতদিন আমরা পার করলাম। তো উপরওয়ালার ইয়েতে হয়তো আমাদের আর সেই দিনটা দেখতে হবে না। জানি না ভবিষ্যতে কী আছে কপালে, সেটা জানি না। তবে এখনকার পরিস্থিতি দেখে আমার যেটা মনে হচ্ছে, হয়তো আমাদের সেই দিনগুলো না দেখতে হবে না, আশার আলো সামনে। ঠিক আছে? তো সেই জমিটার আজকে বায়না হলো, সেই বায়নার টাকা নিয়ে মনে করো ঘরের কাজে যেখানে যেখানে ডিউ ছিল, যার জন্য আমাদের কাজ বন্ধ ছিল, কাজ বন্ধ করছিলাম আমরা। এবার দেখো, যারা যারা আমাদের এখানে কাজ করছে তারা আমাদেরকে বলছিল যে তোমরা জিনিস এনে দাও, আমরা কাজ করে দিচ্ছি, কিন্তু আমরাই কাজ বন্ধ করে দিচ্ছি। বন্ধ করছি তার কারণ হলো, যারা কাজ করলো তাদেরকে টাকা দিতে পারলাম না। টাকাটা আমাদের এভাবে লুটপাট হয়ে গেল। তো সেখানে আবার তাদেরকে পেটে মারবো, ভাতে মারবো, তো এটা হয় না। আমি বললাম না, আগে আমাদের জমিটা বিক্রি হোক, টাকা পয়সা আসুক, জিনিসপত্র নিয়ে আসি, তারপরেই ভাই তোরা কাজে আসিস। তার আগে কাজ তোদেরকে দিয়ে করাবো না। আমাদের একটু কষ্ট হবে তো, দরজা টরজা নাই, ঘেরা টেরা নাই, কোনো অসুবিধা নেই, একটু কষ্ট করে আমরা কাটায় নিব। তো সেই হিসাবেই মনে করো আমরা কাজ করলাম। তো আজকে বায়নাটা হওয়ার পরে এখনও একটু বাজার দিয়ে গেল। বাজারটা দিয়ে যাওয়ার পর এখন গেল দোকানে, ছেলেকে নিয়ে গেল, যে দোকানে আমাদের কিছু কিছু টাকা বাকি আছে, সেই দোকানে বাকি টাকাগুলো দিয়ে দিবে। আগে মানুষের ধার দেনা, জানো তো, মানুষের ধার দেনাটা শোধ করতে না পারলে মনে করো নিজে খায়ও শান্তি পাওয়া যায় না। কে কী পায় জানি না, আমি পাই না। তার জন্য আমি ওকে বললাম যে সামান্য কিছু বাজার নিয়ে এসে দাও, যেটা রান্নাটা করে খাবার মতন, খাইতে তো হবে বলো, না খায় তো থাকা যাবে না। তো বাজারটা দিয়ে তুমি সবার প্রথমে যাদের যাদের টাকা বাকি আছে তাদের টাকাগুলো নাকি দিয়ে আসো। তো বললো ঠিক আছে। ওই যে এখনই মনে করো আসলো, বাজারটা দিয়ে ও চলে গেল। এখন মানুষের ধার দেনা যেটুকু যেটুকু দিতে পারবে সেটুকু দিবে, কারণ পুরো টাকা তো আর আজকে দেয় নেই, পুরো টাকাটা দুদিন পরে দিবে। তো যেটুকু দিল সেখান থেকে যাদের যাদের আজকে কথা দেওয়া ছিল, আজকে ছিল লাস্ট ডেট, আজকে রবিবার আর 1 তারিখ লাস্ট ডেট মানে টাকা দেওয়ার। আজকে যদি আমরা টাকা দিতে না পারতাম তো প্রত্যেকটা মানুষ আমাদের বাড়ি চলে আসতো। এবার মান সম্মান কোথায় যেত চিন্তা করো। তুমি খাও না খাও মানুষ সেটা দেখবে না, যখন তোমার বাড়ির সামনে লোকজন এসে চিল্লাচিল্লি করবে সেটা দেখার জন্য সবাই আসবে, সবাই আসবে। তখন যারা তোমাকে চেনে সেও আসবে, যারা চেনে না সেও আসবে, দেখি তো ওর বাড়ির সামনে কি হচ্ছে। তা আমার সেটা একদম পছন্দ না। তার জন্য আমি বললাম তুমি আগে ওদের টাকাটা দিয়ে আসো, কারণ অলরেডি মেলা বেলা হয়ে গেছে, সকালবেলায় তাদের সাথে দেখা করার কথা ছিল। তার জন্য ও দৌড়ায় আগে একজনের থেকে বাইক নিয়ে আসছিলো, নিয়ে এসে দৌড়ায় আগে এই টাকাগুলো নিয়ে গেল। তো বাজার কি নিয়ে আসলো চলো তোমাদেরকে দেখাই।
বাজার নিয়ে আসলো, দেখো তোমাদেরকে দেখাই। মানে সবজি বাজার তো কিছু আনে নাই। এই যে আমাদের এখানে আজকে রবিবার না, রবিবারে এখানে লোকাল খাসি পাওয়া যায়, লোকাল খাসির মাংস কাটে। তো অনেক দিন থেকেই মনে করো খাসির মাংস খাওয়া হয় না, অনেক দিন বলতে পারো অনেক মাস থেকে খাসির মাংস খাওয়া হয় না, তাই এই খাসির মাংস অল্প করে নিয়ে আসলো। এটাই মনে করো আমাদের 2 বেলা হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে বাজার নিয়ে আসছে, তেলের প্যাকেট, ছেলের দুধ, বিস্কুট, আর কিছু গরম মশলা, শুকনো লঙ্কা, বলতে পারি সংসারের টুকটাক বাজারগুলো নিয়ে আসছে। এগুলা মনে করো দরকারি ছিল, সেগুলাই নিয়ে আসছে। আর দিনের বেলা রান্না খাসির মাংস তরকারি, এইটা দিয়ে দিনে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম। একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম, লোক আসছিলো, তার জন্য তোমাদের সাথে মানে খাওয়ার আগে তরকারিটা শেয়ার করতে পারিনি, এখনই গেল। তো তার জন্য তোমাদেরকে তরকারিটা দেখালাম, কারণ দেখো অনেক দিন পরে তরকারি ভালো মন্দ হইলে এখন দেখালাম, পরে আর একটু পরে হয়তো আবার কেউ আসলো, হয়তো দেখাইতেই পারলাম না। এবার তোমরা বলবা ও মাংসটা খালি দেখাইলা, তরকারিটা তো দেখাইলা না। তার জন্য তরকারিটা তোমাদেরকে যেতটুকু আছে ততটুকুই দেখাইলাম। খাওয়া দাওয়ার সারে এখনই উঠলাম, আর যারা আসবে তারা চলে গেল। এখন মনে করে একটু রেস্ট করব, রেস্ট করার পরে আজকের অন্য কোনো কাজ নেই, কয়েকটা কাপড় আছে, কাপড় কটা ধুলেই এই বেলার কাজটা শেষ হয়ে যায়। তারপরে আবার সন্ধ্যাবেলা দেখা যাক কী হয়, তো সাথে থাকো। আর এই হচ্ছে আমার ছেলে সন্ধ্যাবেলা খাচ্ছে ডিম ভাজা, ডিম খাবে করে মাথা খাইয়ে দিচ্ছিল, তো ডিম ভাজা করে দিলাম। রাতের তো আর কোনো কাজ নেই, তার জন্য আজকের মতো এখানে গুড নাইট।